হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পঝুরি। আমি পৌলমী, আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের আমার গল্পটি একটু ভিন্ন স্বাদের। সবথেকে মজার বিষয় হলো লেখক নিজেই একজন অবসরপ্রাপ্ত পাইলট। তিনার দীর্ঘ কর্মজীবনে তিনি আকাশপথে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু সবথেকে স্মরণীয় ছিল তার এই ঘটনাটি। ফ্লাইট নাম্বার 701 আকাশে হারিয়ে গেল ৪৫ মিনিটের জন্য। ঠিক এমন কি ঘটেছিল যে ফ্লাইটটি ৪৫ মিনিট আকাশে নিরুদ্দেশ ছিল? সেই গল্পই শুনিয়েছেন আমাদেরকে পাইলট। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই রোমাঞ্চকর গল্পটি। প্রথমেই আপনাদের জানাই, আমি ১২ বছর ধরে পাইলট। অসংখ্য ঝড়ের মধ্যে বিমান উড়িয়েছি, কিন্তু সেদিন যা ঘটেছিল তার ব্যাখ্যা আজও আমি দিতে পারি। এই কথাগুলো বলেই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মিস্টার অরিজিৎ সিং টেবিলের ওপর একটি পুরনো ফ্লাইট লগবুক রাখলেন। এই ঘটনাটি ২০১৯ সালে কলকাতা থেকে লেহ যাওয়ার একটি ছোট যাত্রীবাহী বিমান ফ্লাইট 701। বিমানে ছিলেন মোট ৬২ জন যাত্রী, ৪ জন কেবিন ক্রু আর ২ পাইলট। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। নির্দিষ্ট সময় বিমান আকাশপথে উড়ল। দেখতে দেখতে বিমান প্রায় ৩২,০০০ ফুট উচ্চতায় পৌঁছল। বিমানের ভেতরে কেবিন ক্রুরা তাদের নিজস্ব দায়িত্ব পালন করছিল। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু হঠাৎ ক্যাপ্টেন লক্ষ্য করলেন তার সামনে একটি বিশাল কালো মেঘের দেওয়াল তৈরি হয়েছে। অথচ একটু আগে পর্যন্ত আবহাওয়া তো স্বাভাবিকই ছিল। ক্যাপ্টেন অরিজিৎ সিং যেহেতু বহু দক্ষ, তাই তিনি তা দেখে একটুও ভয় পেলেন। কিন্তু যেটা তাকে ভাবালো তা হলো আবহাওয়া রেডারে সেটি পরিষ্কার দেখা যাওয়ার কথা, কিন্তু রেডার তো একেবারেই ফাঁকা। বিমানটি মেঘের ভেতরে ঢুকতেই শুরু হলো প্রচণ্ড কাঁপুনি। বিমানের ভেতরে যাত্রীরা ভয়ে আতঙ্কে শুরু করলো চিৎকার চেঁচামেচি। এদিকে কেবিনের আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। সেই ঘুটঘুটে অন্ধকারে পরিস্থিতি প্রায় বেসামাল। তারপর তারপর হঠাৎ সব শান্ত। জানলার বাইরে শুধু নীল আকাশ। কিন্তু ককপিটে ঢুকতেই সহ পাইলটের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, স্যার, বিমানের জিপিএস কাজ করছে না। কিন্তু দেখুন, কম্পাস তো ঘুরছে। এদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ক্যাপ্টেন বারবার ডাকলেন, কলকাতা কন্ট্রোল, ডু ইউ কপি? কলকাতা কন্ট্রোল। কোনো উত্তর নেই। বিমানের ঘড়িতে মাত্র ৩ মিনিট কেটেছে, কিন্তু যোগাযোগ ফিরে আসার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল জানালো
ফ্লাইট 701, আপনারা কোথায় ছিলেন? আমরা আপনাদের সঙ্গে প্রায় 45 মিনিট কোনো যোগাযোগ পাইনি। ট্রাফিক কন্ট্রোল থেকে এই কথাটা শোনার পর ক্যাপ্টেন পুরো স্তব্ধ। এদিকে বিমানের জ্বালানির হিসেব বলছে ঘটনাটি মাত্র কয়েক মিনিটের জন্য ঘটেছে, কিন্তু র্যাডার রেকর্ড বলছে বিমানটি নাকি 45 মিনিট আকাশে অদৃশ্য ছিল। কোনো র্যাডারেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এসব পরিস্থিতি কাটিয়ে বিমান ল্যান্ড করল। জোর কদমে শুরু হলো তদন্ত। সব যাত্রীর ঘড়িতে একই সময়, কিন্তু বিমানবন্দরের প্রতিটি ঘড়ি, র্যাডার লগ, যোগাযোগের রেকর্ড সবই নাকি বলছে বিমানটি 45 মিনিট পরে পৌঁছেছে। এই রহস্যের উত্তর খুঁজতে এয়ারলাইন্স জোর কদমে লেগে পড়ল, কারণ বিভিন্ন মিডিয়া, মন্ত্রী সব দিক থেকে তাদের ওপর চাপ আসতে সৃষ্টি করেছে। হঠাৎই সেই দিনকে সেই প্লেনে থাকা একজন যাত্রী একটি ছবি পাঠালেন ক্যাপ্টেনকে। তিনি মেঘের মধ্যে জানলা দিয়ে ছবি তুলছিলেন। ছবিটি বড় করতেই ক্যাপ্টেনের শরীর শিউরে উঠল। মেঘের ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছে আরেকটি যাত্রীবাহী বিমান। স্বাভাবিকভাবে মনে হতে পারে এতে আর আশ্চর্যের কি আছে, হয়তো একই সময় আরো একটি যাত্রীবাহী বিমান যাচ্ছিল, তারই হয়তো ছবি তুলেছিলেন সেই প্লেনে থাকা যাত্রী। কিন্তু ঘটনাটি সম্পূর্ণ আলাদা। যে বিমানটিকে মেঘের মধ্যে দেখা গেছিল সেটি সেই নিরুদ্দেশ হয়ে যাওয়া বিমানের একই মডেল এবং একই এয়ারলাইন্সের। তার থেকেও বড় কথা কি জানেন? বিমানটির গায়েও লেখা ছিল ফ্লাইট 701। বহু তদন্তের পর দেখা গেল এই বিমানের কিন্তু কোনো রেকর্ড পৃথিবীর কোথাও কখনো ছিল না। এই ছিল আমার আজকের গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম নতুন নতুন আরো গল্প শুনতে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পঝুরি চ্যানেলটিকে, আর বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তাহলে যখনই আমি কোনো নতুন গল্প দেব প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছবে। তাহলে আজ আসি, খুব শীঘ্রই হাজির হব আবার একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।